দেখছো ফুলটা কোথায় আছে, রাখা আছে। আজ সন্ধ্যাবেলা মেট্রো করে চলে গিয়েছিলাম নন্দনের উদ্দেশ্যে। নন্দন টলিগঞ্জের খুব সামনেই অবস্থিত, এমনকি নন্দন অনেক ফেমাস জায়গা। তোমাদের সঙ্গে আজ সেটাই পুরো ঘুরিয়ে শেয়ার করে দেখাবো। দেখতেই পাচ্ছ এটাই সেই এক্সাইড মোড়। তোমরা যখন যেখান থেকে আসো না কেন, বাসে করে এলেও বলবে এক্সাইড মোড়ে নামবো, আর মেট্রো করে এলেও একদম এক্সাইড মোড়। এখান থেকে জাস্ট 2 মিনিট। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে আসি সন্ধ্যাবেলা নন্দনে। নন্দন কলকাতার একটা খুব ফেমাস জায়গা। তো আজ আমি এখন নন্দনে এসে গেছি। তো তোমাদের সঙ্গে পুরো নন্দনটা আমি শেয়ার করে দেখাবো। দেখতে পাচ্ছ নন্দনে প্রত্যেক দিনই অনেক মানুষজন আসে। নন্দনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, এমনকি নন্দনে সিনেমা হল, পাশে থিয়েটার হল, আরও অনেক কিছু আছে। তো এখানে কোনো কোনো মানুষজন আড্ডা মারতে আসে, ঘুরতে আসে, নাচ গান করতে আসে, বই কিনতে আসে। অনেকে আসে সিনেমা দেখতে বা কেউ থিয়েটার শো দেখতে। সিনেমা আর থিয়েটার শো দুটো একদমই আলাদা। যারা জানো তারা ঠিক আছে, যারা জানো না তাদেরকে বললাম। তো দেখো এটাই সেই নন্দনের সিনেমা হল, এটাই একদম নন্দনের সিনেমা হল। আজ আমার সঙ্গ দিয়েছে রোহিতদা। রোহিতদা মানে আমার সেই বন্ধু যে আমার সঙ্গে থাকে সারাক্ষণ। তো দেখতে পাচ্ছ এটা নন্দনের ক্যান্টিন। এখানে চা, বিড়ি, সিগারেট, চাউমিন, ম্যাগি সব কিছু পাওয়া যায় এখানে। আর এর পেছনে একটা সুন্দর দৃশ্য, একটা গাছ মারা যাওয়ার পর ওটাকে সুন্দরভাবে ডিজাইন করে রেখে দেওয়া হয়েছে। মানে কি, মানে ধরো কোনো গাছ মারা গেলে ওটাকে কেটে ফেলে দেওয়া হয়, কিন্তু কেটে ফেলে দেয়নি, এটাকে রেখে দিয়েছে। একটা সুন্দর ডিজাইন করে রেখে দিয়েছে, এটাই সেই গাছ। তোমরা যখন আসবে তোমরা অবশ্যই দেখতে পাবে সেই গাছ। তো নন্দনে আছে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকো, চলো যাওয়া যায়। দেখতেই পাচ্ছ এটা নন্দনের ক্যান্টিন। এটা একটা সুন্দর আম গাছ, খুব ভালোভাবে সাজানো আছে আম গাছটা। এটাই সেই পাশের সিনেমা হল, এটাই সিনেমা হল। ওই পাশেও আছে অনেক সুন্দর দৃশ্য, চলো ওখানে যাওয়া যাক। দেখো ক্যান্টিনে কতটা পরিমাণ ভিড়। এটা চাউমিন দোকান, এই মিডিলে আছে বিড়ি, সিগারেট, চা দোকান, আর এই পাশে আছে ফুচকা পাওয়া যায়, আরও অনেক কিছু। এখানে মানুষজন বসে থাকে, সুন্দরভাবে সাজানো আছে এটা, দেখতে পাচ্ছ। তো আমরা আসতে অনেক লেট হয়ে গেছে, তাই গেটটা বন্ধ করে দিয়েছে। তো তোমাদেরকে বলি, এর পাশে মানে এখন দেখাতে পাচ্ছি না কারণ ফোয়ারা বন্ধ করে দিয়েছে, ঠিক এই জায়গাটায় এখানে থাকে ফোয়ারা, ঠিক একদম এই জায়গাটায় নন্দনের সিনেমা হলের একদম পেছনে। তোমরা এলে অবশ্যই দেখতে পাবে। চলো এখান থেকে চলে যাওয়া যাক, কারণ গেট বন্ধ করে দিয়েছে। তোমাদের সামনের দৃশ্য আবারও দেখাচ্ছি, চলো। দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দরভাবে দেওয়ালটাকে সাজানো আছে পুরোটা লাইট দিয়ে, বেশ সুন্দর লাগছে। তো এখানে এই মাঠেই সবাই বসে আড্ডা মারে, এটাই সেই মাঠ। চলো এখানে আছে একটা সুন্দর মঞ্চ, তোমাদের মঞ্চটা ঘুরিয়ে দেখায়। এটা একটা খুব সুন্দর দৃশ্য, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এটা। এটাই সেই মাঠ যেখানে সবাই বসে সন্ধ্যাবেলা আড্ডা মারে, এটাই সেই সুন্দর জায়গা। চলো সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছ। আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, তাই তোমাদেরকে আজ ফোয়ারাটা দেখাতে পারলাম না। কোনো একদিন তোমাদেরকে এসে, এটাই সেই ফোয়ারা যেখানে খুব সুন্দর লাইটিং হয় ফোয়ারা। এর সামনেই আছে একদম রবীন্দ্র সদন, দেখতেই পাচ্ছ রবীন্দ্র সদন। আর সামনেই গেট, এখান থেকে বেরোনো যায়, কিন্তু এখন গেটটা অলরেডি বন্ধ করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে বসে আছে একটা ডগি, বসে রেস্ট নিচ্ছে সুন্দরভাবে, সুন্দর লাগছে কিন্তু ওকে। চলো সামনের দিকে যাওয়া যাক। আঙ্কেল কি বলছে বেরিয়ে যাওয়ার জন্য। আর এখানে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে একদম
যেভাবে থাকে আর কি। চলো, রবীন্দ্রনাথ দাঁড়িয়ে থাক, আমরা সামনের দিকে রওনা দিই। এই গাছে অনেক কাঁঠালও হয়েছে কিন্তু, মানে মারাত্মক কাঁঠাল, মানে এতক্ষণ দেখিনি আমি। তোমরাও দেখে নাও, রোহিতদা কিন্তু দেখছে, রোহিতদাও দেখতে পাইনি, রোহিতদাও দেখছে কত কাঁঠাল গাছে। সামনে আরও একটা ডগি সুইটস, আরও অনেক কাঁঠাল। তোমাদের যদি মনে হয় যে কাঁঠাল পারবে তাহলে পারতে পারো এখানে মানুষজনকে বলে। কাকাকে জিজ্ঞেস করে, কাকা আবার বাঁশিরা বাজিয়ে দেয়। তো চলো সামনে যাওয়া যাক। দেখো সামনে থেকে এই গাছটাকে ঠিক এমনটাই লাগে। তো এখানে অনেক বসার জায়গা। আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা নন্দন কেউ আসো, আমি তোমাদেরকে বলবো সানডে স্যাটারডে চলে এসো, তাহলে খুব সুন্দর ভিড় থাকে, অনেক কিছু দেখা যায়। এখানে আছে আরও এক সুন্দর দৃশ্য, দেখতে খুব সুন্দর। এটা কি সুন্দর লাগছে দেখো, একদম নন্দনের সিনেমা হলের সামনে এটা আছে, তোমরা এলে অবশ্যই দেখতে পাবে। তো চলো, সময় প্রায় শেষ, তাই সবাইকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছে হুইসেল বাজিয়ে। তো আমরাও বেরিয়ে যাব, তার আগে তোমাদের সঙ্গে হালকা করে দেখাবো সিনেমা হলটা। এটাই সেই সিনেমা হল, দেখতে ঠিক এমনটাই লাগে। এখন অনেকগুলো কাজ চলছে, এখনও চলছে একেন বাবু, চলছে পক্ষীরাজের ডিম, আরও অনেক কিছু। সিনেমা হলটার সামনে থেকে দেখতে ঠিক এমনটা লাগে। এইটা ঠিক নন্দন বোর্ডে বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, আর অনেক সুন্দর লাগছে। সামনে সিকিউরিটি আঙ্কেল বলছে বেরিয়ে যাও, তাও বেরোচ্ছি না, আবার দেখাচ্ছি। এখানে দাঁড়িয়ে আছে একজন, এই একজন, আর সামনে নন্দন। চলো, গাছের সুন্দর মিষ্টি ফুরফুরে হাওয়া আমাদের বাইরে যাওয়ার জন্যে অনুরোধ করছে, কিন্তু লাস্ট মোমেন্টটা ছিল অনেক সুন্দর। দেখতে খুব সুন্দর লাগছে। তোমাকে সুন্দর লাগছে? আচ্ছা ঠিক আছে, আঙ্কেল এখন বলছে ভিডিও সব করতে, চলো বাইরে যাওয়া যাক। এই আঙ্কেল, এখন আমরা চলে এলাম একদম নন্দনের গেটের বাইরে। দেখো এটাই সেই বাইরের গেট। তো অনেক রিকোয়েস্টে আমরা চলে এলাম বাইরে, কারণ সত্যি আর সময় নেই, তাই এবার বাড়ির দিকে রওনা দেবো। একদম আমরা যাব, আমরা এখন আছি এক সাইড, মানে নন্দনটা অ্যাকচুয়ালি এক সাইডে আছে। তো আমরা এখন চলে যাবো এক সাইড থেকে ডাইরেক্ট টলিগঞ্জ। টলিগঞ্জ থেকে ওখানে আমাদের সাইকেল জমা দেওয়া আছে, সাইকেলে চলে যাবো একদম কবরডাঙ্গা। আর কবরডাঙ্গার আগে সব কিছু থাকবে আমাদের রোহিতদা, ওখানে ওর বাড়ি, তো ওখানে চলে যাবে, আর আমি চলে যাবো একদম আমার বাড়ি। তো ফ্রেন্ডস, তো নন্দন থেকে বাড়ি যাওয়ার সময় এক সাইড মেট্রোর সামনে কারো একটা ফুল পাওয়া যায়, দেখছো তো ফুলটা কোথায় আছে জানি না, তো গোলাপ ফুলটা একদম ওয়েট মেশিনের পাশে রাখা আছে, সে এসে অতি অবশ্যই আমাকে কোনো টাকা না দিয়ে নিয়ে যেতে পারবে। চলো, মেট্রো চলে এসছে, এবার আমি বাড়ি যাই। তো হ্যালো ফ্রেন্ডস, এখন চলে গেলাম একদম টলিগঞ্জের একদম সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ একদম মেট্রোর থেকে বেরিয়ে একদম সামনে দাঁড়িয়ে আছি। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক, সাইকেলটা নেবো, ওখান থেকে বাড়ি যাব। আর এখানে দেখতে পাচ্ছ একটা কাকা বেশ ডান্স করছে, খুব সুন্দর। চলো ভিডিওটা এখানে শেষ করা যায়, ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো নেক্সট কোনো আবার ভালো ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই রোহিতদা, টাটা করে দাও, বাই। আর নন্দন কিন্তু সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, আর 9টা থেকে 10টা হুইসেল মেরে সবাইকে বের করে দেওয়া হয়।